with the president. Did you give him the Nobel? উচ্ছ্বাসিত মারিয়া করিনা মাচাদো। ভেনেজুয়েলার বিরোধী দলের এই নেত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে বেরিয়ে এসেছেন হোয়াইট হাউস থেকে। বাইরে দাঁড়ানো সমর্থকরা, তাদের অনেকের হাতেই ছিল ভেনেজুয়েলার পতাকা। মাচাদো জানান, ট্রাম্পকে তিনি দিয়েছেন তার নোবেল পুরস্কারের স্বর্ণপদকটি। আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে নোবেল শান্তি পুরস্কারের পদকটি উপহার দিয়েছি। ২০০ বছর আগে জেনারেল লাফায়েত সিমন বলিভারকে জর্জ ওয়াশিংটনের মুখচ্ছবি খোদাই করা একটি পদক উপহার দিয়েছিলেন। সেই পদকটি বলিভারের কাছে সারা জীবন ছিল। এখন ২০০ বছর পর বলিভারের জনগণ ওয়াশিংটনের উত্তরাধিকারীর কাছে এই নোবেল শান্তি পুরস্কারের পদকটি আমাদের স্বাধীনতার প্রতি তার অনন্য অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে ফিরিয়ে দিচ্ছে। মাচাদোর সাথে সাক্ষাৎকে সম্মানজনক বলে উল্লেখ করেছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, মাচাদো তাকে তার নোবেল শান্তি পুরস্কারটি উপহার দিয়েছেন। দাবি করেন, তিনি যে কাজ করেছেন তার স্বীকৃতি হিসাবে এটি দিয়েছে মাচাদো। এটি পারস্পরিক সম্মানের এক অসাধারণ নিদর্শন বলেও উল্লেখ করেন ট্রাম্প। এই পুরস্কারের ব্যাপারে এর আগে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল তিনি কি মাচাদোর কাছ থেকে পুরস্কারটি নিতে চান কিনা। ট্রাম্প রয়টার্সকে জানিয়েছেন তিনি নিজে থেকে সেটা চাননি। নোবেল শান্তি পুরস্কার মাচাদোই জিতেছেন। যদিও মাচাদো পুরস্কারের সঙ্গে পাওয়া স্বর্ণ পদকটি ট্রাম্পকেই দিয়েছেন, তবে সম্মাননাটি থাকবে তার কাছেই। নরওয়ের নোবেল ইনস্টিটিউট জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার হস্তান্তর ভাগবটোয়ারার সুযোগ নেই। গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্র হামলা চালায় ভেনেজুয়েলায়, তুলে নেয় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। এর ১২ দিনের মাথায় ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন মাচাদো। গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে বলছে, মূলত মাদুরোর পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হতে চান মাচাদো। তাই ট্রাম্পকে খুশি করতেই নোবেল পুরস্কারটি তাকে দিয়েছে মাচাদো। এইদিকে নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার সময় যুক্তরাষ্ট্রে হামলায় নিহত ৩২ জন কিউবান সেনাকে রাষ্ট্রীয় সম্মানে দাফন করা হয়েছে। এর আগে হাভানায় তাদের প্রতি শ্রদ্ধা জানান দেশটির প্রেসিডেন্টসহ হাজার হাজার মানুষ। এত মানুষের শ্রদ্ধায় সেনাদের বিদায় যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে মনে করেছেন কিউবানরা। রাহনুমা নূর, স্টার নিউজ।